বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে ভারতীয় দল প্রায় বাঁহাতি ব্যাটসম্যানদের মিস করে। বর্তমানে টিম ম্যানেজমেন্ট প্রতিনিয়ত বাঁহাতি ব্যাটসম্যানদের প্রথম একাদশে সুযোগ দিচ্ছে। টপ অর্ডারে যশস্বী জয়সওয়াল ও তিলক ভার্মার মতো খেলোয়াড়দের পাশাপাশি মিডিল ও লোয়ার অর্ডারে শিবম দুবে ও রিঙ্কু সিংয়ের মতো খেলোয়াড়দের দেখে নেওয়া হচ্ছে। তবে প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া মনে করেন এই বাঁহাতিদের মধ্যে একমাত্রই 2024 সালে টি-20 বিশ্বকাপে একজনই খেলতে পারবেন ভারতীয় দলে। এর পেছনেও কারণ জানিয়েছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20তে যশস্বী জয়সওয়াল ও শিবম দুবে দারুণ পারফর্ম করেছেন। যশস্বী 34 বলে 5টি 4 ও 6টি বিরাট ছক্কা সাহায্যে 68 রানের ঝড়ো ইনিংস খেলেন। অন্যদিকে দুবে 32 বলে 5টি 6 ও 4টি দুর্দান্ত ছক্কা মেরে অপরাজিত 63 রানের ইনিংস খেলেন। এই ম্যাচে দ্বিতীয় উইকেটের দুজনের মধ্যে 92 রানের পার্টনারশিপ হয়। তাহলে কি আসন্ন টি-20 বিশ্বকাপে অনিশ্চিত হয়ে গেল রিঙ্কু সিংয়ের সুযোগ পাওয়া? ভারত বনাম আফগানিস্তান দ্বিতীয় টি-20 ম্যাচের পর আকাশ চোপড়া এক্সে লিখেছেন, দুবের স্ট্রাইকিং পাওয়ার অবিশ্বাস্য, যশস্বীর দক্ষতা উদ্দেশ্য প্রশংসনীয়। এরপর রয়েছেন রিঙ্কু। 3 বাঁহাতি বিশ্বকাপ বাছাইয়ের জন্য খুব শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন, কিন্তু ভাগ্য বোধহয় অন্য কিছু লিখে রাখবে। তাদের মধ্যে মাত্র একজনই প্রথম একাদশে জায়গা পাবেন। কিছুদিন আগে নিজের ইউটিউব চ্যানেলে এর কারণ জানিয়েছিলেন আকাশ চোপড়া। প্রাক্তন এই ক্রিকেটার বলেন, আমার মনে হয় সব বাঁহাতি ক্রিকেটাররা বিশ্বকাপে থাকবেন না। যখন আপনার সেরা 6 ব্যাটসম্যানকে বেছে নেবেন তখন কেবল একজন বাঁহাতি ব্যাটসম্যানকে রাখতে পারবেন, শুধু একজনকে। আমি মজা করছি না। রোহিত শর্মা বিরাট কোহলি ইনিংস শুরু করলে সূর্যকুমার যাদব তৃতীয় স্থানে চলে আসবেন। শীর্ষ 3-এ কোনো উইকেট রক্ষক নেই। জিতেশ যদি উইকেট কিপিং করেন তাহলে তিনি ডানহাতি খেলোয়াড়। হার্দিক নেমে গেলে তিনিও রাইট হ্যান্ডার। মাত্র একজন বাঁহাতি ব্যাটসম্যান মাঝখানে জায়গা করে নেবেন। এরপরেই আছে রিঙ্কু সিংয়ের খেলার প্রসঙ্গ। আকাশের মতে এই মুহূর্তে বাঁহাতি রিঙ্কু সিং হয়তো সুযোগ পাবে। দলে একজন বা দুজন বাঁহাতি ব্যাটসম্যান থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।